মহাভারত। মামাশ্রী, কপালে এখন এই চিন্তার রেখা কেন? হ্যাঁ ঠিক তো, এখন তো আমাদের বুকের থেকে পাণ্ডবদের পঞ্চশূল বেরিয়ে গেছে। কিন্তু এই পঞ্চশূলের সাথে জড়িয়ে গিয়ে হস্তিনাপুরের অর্ধেক রাজ্য তো আমাদের হাত থেকে বেরিয়ে গেল না। এটা তো আমারও ভালো লাগেনি মামাশ্রী, কিন্তু আমি কি করতাম? পিতাশ্রীর নিষ্ঠা দুভাগে ভাগ হয়ে রয়েছে। উনি তো আমার বটেই, কিন্তু দুঃখের কথা এই হলো যে উনি পাণ্ডবদেরও বটে। ছোট মাতাশ্রীর সামনে আসতেই উনি কিছুই বলতে পারেন না। এই জন্যে ওই অর্ধেক রাজ্যকে যেতে দিন মামাশ্রী, পুরো পৃথিবী তো পড়ে আছে। আর আমি এই রাজ্যের সীমানা স্বয়ং বাড়াতে পারি। এতে তো আমার কোনো সন্দেহ নেই দুর্যোধন, কিন্তু হস্তিনাপুরের রাজ্যের একটা টুকরো তো হাত থেকে বেরিয়ে গেল না। আর যতক্ষণ না এই টুকরোটা আবার হস্তিনাপুরের সাথে জুড়ে যাবে, আমার হৃদয়ে কাঁটা বিঁধতে থাকবে। এই সমস্যার উপর ভাবনা চিন্তা করা শুরু করে দাও ভাগ্নে। মামাশ্রী, এখনো তো ভ্রাতা যুধিষ্ঠিরের রাজ অভিষেকও করা হয়নি, আর আপনি আপনার চক্রব্যূহের রেখা টানতে আরম্ভ করে দিয়েছেন। যদি কালকের কার্য আজকেই হয়ে যায়, তবে কালকের দিন বিশ্রামের দিন হয়ে যাবে প্রিয় দুঃশাসন। হেসো না, চিন্তা করো, চিন্তা। যদু বংশীয়দের বশে আনাটা অতি প্রয়োজন হয়ে পড়েছে। যদুবংশী? এরা মাঝখানে কোথা থেকে এলো? দ্বারকা থেকে এলো পুত্র, দ্বারকা থেকে। বাসুদেব কৃষ্ণ তো ফাঁসবেন না, কারণ স্বয়ং উনিও তো একজন বড় খেলোয়াড়। কিন্তু বলরাম, ওনাকে দলে টানো পুত্র, ওনাকে উত্তম ভোজন করাও আর সুধা পান করাও, আর ওনার চরণকে দু হাতে জড়িয়ে ধরো পুত্র, শক্ত করে। চরণ? আমার তো আপনার আর পিতাশ্রীর চরণেও হাত লাগাতে কষ্ট হয় মামাশ্রী। আমি জানি বলরাম না তোমার পিতা হন আর না তোমার মামা। আরে আমাদের চরণে হাত লাগাও কিংবা না লাগাও, আমাদের আশীর্বাদ তো সর্বদাই তোমারই আছে। ছেলেবেলার সীমানা পার করে বড় হয়ে যাও দুর্যোধন। এখানে তো সবাইকে কারুর না কারুর চরণ চুম্বন করতেই হয় পুত্র। যদি জীবনে সফল হতে চাও, তবে কারুর চরণ ধরতে শেখো। আর যদি তোমার দ্বারা এটা না হয়, তবে আমি চললাম গান্ধার। আহা মামাশ্রী, আজ পর্যন্ত কখনো এমন হয়েছে নাকি যে আপনি যা বলেছেন আমি তাকে পালন করতে অসম্মত হয়েছি? বলরাম, তবে এবার বলরামই হোক। সাবাস বৎস। মহাভারত।